আজকের গল্প ধোপার বউ আর রানী। ধোপার বউ রাজমহলে কাজকর্ম করে। রানীর সমস্ত জামা কাপড় ধোয়ার দায় দায়িত্ব সেই ধোপিনীর ওপর। তো ধোপিনী বেশ খোশ মেজাজে গুনগুন করে গান করতে করতে সমস্ত কাজকর্ম করে। তো একদিন রানী ধোপিনীকে গান গাইতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে এত তোমাকে খুশি খুশি দেখাচ্ছে? ধোপিনী তখন রানীকে বলে, রানীমা, আজ আমার বিকাশের জন্ম হয়েছে। রানী মিষ্টির বাক্স ধোপিনীর হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নাও, এই খুশিতে মিষ্টি মুখ করে নাও। এমতো অবস্থায় রাজামশাই রানীর কক্ষে প্রবেশ করে। নিয়ে রানীকে উৎফুল্ল দেখে অত্যন্ত আনন্দিত হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রানী, আজকে তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, কি ব্যাপার? তা তোমার এই আনন্দের কারণটা কি আমি জানতে পারি? রানীমা তখন রাজামশাইকে বলে, হ্যাঁ রাজামশাই, নিশ্চয়ই জানতে পারেন। তার আগে এই নিন, মিষ্টি মুখটা করে নিন। কারণ আজ বিকাশ জন্মগ্রহণ করেছে, আর এই খুশিতে মিষ্টি মুখ না করলে হয় নাকি? রাজামশাই রানীকে খুব ভালোবাসতো, তাই রানীর আনন্দে রাজামশাইও আনন্দে আত্মহারা হয়ে পড়ে। রাজামশাই রাজদরবারে এসে মন্ত্রীকে বলেন, এই সভাসদের প্রত্যেককে একটা করে মিষ্টির বাক্স দেয়া হোক। আর হ্যাঁ মন্ত্রী মশাই, দেশের সবচেয়ে নামজাদা দোকান থেকে কিন্তু মিষ্টিটা আনতে হবে, আর সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই রাজামশাইকে প্রশ্ন করে যে এই আনন্দের কারণ কি? মহারাজ তখন মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আজ বিকাশের জন্ম হয়েছে, সেই জন্য সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। তো মন্ত্রী মশাই রাজামশাইয়ের কথা মতো প্রচুর মিষ্টি সেই নামকরা দোকান থেকে আনান। সভাসদের দল জানতে চায় যে এই মিষ্টি বিতরণের কারণটা কি। তখন মন্ত্রী সভাসদদের বলেন যে আজ বিকাশের জন্ম হয়েছে। মিষ্টির প্যাকেট হাতে উজির মশাই গদগদ হয়ে মন্ত্রী মশাইকে প্রশ্ন করলেন, তা না হয় বুঝলাম, কিন্তু এই বিকাশটাকে? তখন মন্ত্রী মশাই বলেন যে সেটা তো আমার জানা নেই। বিকাশটাকে বিকাশটাকে সেটা রাজামশাই জানেন, আমি রাজামশাইকে জিজ্ঞাসা করি। তো তখন মন্ত্রী মশাই রাজামশাইকে গিয়ে জিজ্ঞাসা করেন, মহারাজ, এই বিকাশটাকে? তো রাজামশাই কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা চুলকে মন্ত্রীমশাইকে বললেন যে মন্ত্রীমশাই, সে তো আমার জানা নেই। বিকাশটাকে আমি রানীর কক্ষে গিয়ে দেখি যে রানী বিকাশের জন্ম হয়েছে, এই আনন্দের সাথে সবাইকে মিষ্টি বিতরণ করছে। তো মন্ত্রীমশাই আপনি দাঁড়ান, আমি রানীকে জিজ্ঞাসা করে আসি যে এই বিকাশটাকে। তো তখন রাজামশাই রানীর কক্ষে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন যে রানী, তুমি যে বিকাশের জন্ম হয়েছে আনন্দিত হয়ে সবাইকে মিষ্টি খাচ্ছ, ভালো কথা, কিন্তু এই বিকাশটাকে? রানী তখন রাজামশাইকে বলেন যে সে তো জানি না এই বিকাশটাকে, তবে আমি ধোপিনীকে দেখলাম আজ বিকাশের জন্ম উপলক্ষে ধোপিনী খুব আনন্দিত হয়ে পড়েছে। এরপর আবার কি, ধোপিনীকে তলব করা হলো। রাজামশাই ধোপিনীকে জিজ্ঞাসা করলেন যে ধোপিনী, এই বিকাশটাকে যার জন্য তুমি এত আনন্দিত হয়ে পড়েছো? তো তখন ধোপিনী রাজামশাইকে বলেন যে রাজামশাই, বিকাশ হচ্ছে আমার গাধার বাচ্চা, গতকাল সন্ধ্যায়ও জন্মগ্রহণ করেছে।